আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান ছাড়াও জেলার বিভিন্ন জায়গায় কোনো প্রভাব ফেলতে পারল না। শহর বর্ধমানের বেশ কিছু জায়গা যেমন বীরহাটা, রানীগঞ্জ বাজার এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা বন্ধের সমর্থনে রাস্তায় নামলেও পুলিশের তৎপরতায় সেই কর্মসূচি করতে অক্ষম হয় তারা। সফল করুন। দাঁড়াও না, আগুন জ্বলছে, হঠাৎ করে গাড়ি পাইতারা হয়ে গেছে। আমাদের বিজেপি বরাবরের রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি, শান্তিপূর্ণ রাজনীতি। এবার সেটাকে কে কীভাবে ব্যাখ্যা করবে সেটা তাদের ব্যাপার। তা আমাদের নীতি হচ্ছে একটা, যে মানুষের অসুবিধা না করে আমরা আন্দোলন করব। আমরা যে সরকার বা যার যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছে দেবো শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে। বিষয়টা হচ্ছে কালকে যে 12 ঘন্টা বন্ধটা ডাকা হয়েছিল, এটা আমাদের অনেকটা বাধ্যতামূলকভাবে ডাকা হয়েছে এবং আপনারা খেয়াল করবেন একদম 11th আওয়ার মানে শেষ মুহূর্তে গিয়ে ডাকা হয়েছিল। কারণ শান্তিপূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলনকে এখানকার ফ্যাসিস্ট যে আমাদের রাজ্যে সরকার, তৃণমূল সরকার আছে, যেভাবে পুলিশ দিয়ে মেরে ধরে অত্যাচার করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে বাধ্য হয়ে আমরা কালকে 12 ঘন্টা বন্ধ আমাদের উচ্চ নেতৃত্ব ডেকেছে। কিন্তু আমরা চেষ্টা করেছি যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, কারণ মাসের শেষ, সামনে দুর্গাপূজা আছে, স্বাভাবিক জীবনযাত্রা যতটা ব্যাহত না করে করা যায় সেটা আমরা চেষ্টা করেছি। অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন বর্ধমান জজ কোর্ট কিন্তু বন্ধ আছে, সেখানে উকিলরা কিন্তু বুদ্ধিজীবী, তারা আপনার আমার থেকে কিছুটা হলেও বেশি বুদ্ধি ধরেন, তারা কিন্তু নৈতিক সমর্থন দিয়েছেন, তারা জজ কোর্ট বন্ধ রেখেছেন। এবং আমাদের বিসি রোডেও অনেক দোকানপাট বন্ধ আছে, বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করব মনে করেছিল, আমরা পরবর্তী সময় তাদের বলেছি না আপনারা খোলা রাখুন, ঠিক আছে। তো এছাড়া আর একটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে গতকাল আমাদের তৃণমূলের যারা জিহাদি আছে বা যারা এইসব মানে পাড়া মাস্তান বা ওদের সব বিভিন্ন কর্মীরা আছেন আর কি, তারা কাঁধে পতাকা নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছিলেন পাড়ায় ঘরে ঘুরে ঘুরে দোকানে, যে সারা বছর দোকান বন্ধ করে দেবো যদি কালকের দিন বন্ধ থাকে। আর প্রচণ্ড হুমকি আর কি। মানুষ কিন্তু চেয়েছিলেন যে একটা দিন বন্ধ রাখবো, একটা প্রতীকী প্রতিবাদ, কারণ সবাই তো রাস্তায় নেমে আন্দোলন করতে পারেন না, তারা মনে করছেন একটা প্রতীকী প্রতিবাদ করব, কিন্তু
পাপি পেট কা সওয়াল है। এবার কাউকে যদি বলে একদিন দোকান বন্ধ করে সারা বছর দোকান বন্ধ রাখতে হবে, কি আর ভয় দোকান বন্ধ, তার কার ক্ষমতা আছে বলুন কি দোকান খোলা রেখে দেবে? তো তৃণমূলের যেটা কালচার, ওদের তো মিথ্যে, দাদাগিরি, হ্যাঁ, তোষণ নীতি, এর ওপর তো এই দলটা দাঁড়িয়ে আছে না, আর করে কমে খাও। তো সেই নীতিটা ওরা কালকে প্রয়োগ করেছে। ন্যাচারালি মানুষের মধ্যে একটা ভয়ভীতির সঞ্চার রয়েছে, বাধ্য হয়ে দোকানপাট খোলা রেখেছে। বর্ধমান কোর্ট কম্পাউন্ড ছিল আরো অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। কোর্টের কাজকর্ম ছিল সচল। পাশাপাশি বর্ধমানের বাস টার্মিনাল, আলিশা বাস স্ট্যান্ডের চিত্র ছিল নিত্যদিনের মতোই সচল। বিক্ষিপ্তভাবে দূরগামী 2-1টি বাস বন্ধ থাকলেও অন্যান্য বাস পরিষেবা ছিল স্বাভাবিক। যাত্রীদের আনাগোনা ছিল এক প্রকার অবাধ। আমাদের বর্ধমান আদালতের ক্ষেত্রে আমি বলছি, আমাদের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের একটা পুরনো সিদ্ধান্ত হয়েই আছে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি কোনো বন্ধ ডাকে তাহলে আমরা সেই পলিটিক্যাল বন্ধের দিনে আমরা আমাদের বার অ্যাসোসিয়েশনের দরজা বন্ধ রাখি। এটা বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এসোসিয়াই বলে কোনো ব্যাপার নেই, বন্ধ একটা ডাকলেই আমরা সেটা বন্ধ রাখি। আজকেও সেই মতো আমরা বন্ধ রেখেছি। তবে এমনি সাধারণত কোর্টে আদালতে আজকে কিন্তু কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে। তবে হয়তো যানবাহনের কিছু গণ্ডগোলের জন্য বা যে কোনো কারণে হোক আদালতে আজকে লোকের ভিড়টা একটু কম, তাছাড়া কাজকর্ম স্বাভাবিকই রয়েছে। হ্যাঁ, দেখুন এই আমাদের আদালতের এখানে একটা বন্ধ হওয়া মানে যে কোনো পার্টি ডাকার বন্ধ হওয়া মানেই আমাদের আদালতের পক্ষে একটা ক্ষতিকারক ব্যাপার। দূর দূরান্ত থেকে মানুষ আসে, যাদের জামিনের শুনানি আছে, খোরপোশের শুনানি আছে, খোরপোশের টাকা পাওয়ার দিন আছে, তাদের পক্ষে খুব একটা চাপের ব্যাপার। আজকের দিনে যে কোনো দিনে যদি বন্ধ হয়, এমনিতেই মামলার পাহাড় জমে গেছে, তারপরে এত কেস এবং এই এত কেসের জন্য এক একটা কেসের মিনিমাম 3 মাস 4 মাস পরে ডেট পড়ে। ধরুন আর 4 মাস পরে যা ডেট পড়লো, সে আজকের দিনটা অ্যাভেল করতে পারলো না। কিন্তু জনমতের চাপে এবং বিশেষ করে এই মিডিয়ার যেভাবে একে সমালোচনা করলো এবং সারা ভারতবর্ষে ছিছি রব উঠে গেল, তাতে একটু আত্মগোপন করে রইলেন দিদিমণি। তারপরে কি করা যাবে, তখন এই শুভেন্দুকে বললো যে এটাকে ঘোরাতে হবে। কি ঘোরাতে হবে? এই করে ওই কালকেও যা আন্দোলন হয়েছে বা আজকেও যা আন্দোলন হচ্ছে, এই আরজি করের যে খবর এবং আরজি করের যে আন্দোলনের তীব্রতা, সেটাকে হ্রাস করার জন্য এটা একটা চক্রান্ত। এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাপোর্ট করতে পারে না। আপনারা মানছেন এই বাংলা বন্ধ? আমি মানিই না। আজকে তো আদালত চত্বর একদম ভালোভাবে কাজ চলছে। হ্যাঁ, আদালত চত্বরে ভালোভাবে কাজ চলছে। যারা কাজ করছে তাদের কাজ হবে, যারা কাজ করছে না তাদের কোনো অ্যাডভার্স অর্ডার হবে না, এইটুকু আদালতের জজেরা সব এটা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বর্ধমান স্টেশন চত্বর ছিল জমজমাট। বহু প্যাসেঞ্জার উপস্থিত ছিল নিজ গন্তব্যে যাওয়ার প্রচেষ্টায়। কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা নজরে আসেনি শহর বর্ধমান জুড়ে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।